রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার শিরোনাম হলো যে আজানের আগে কিছু পাঠ করা যাবে কিনা। 2 নম্বরে হলো আমাদের সমাজে প্রচলিত মিলাদ কিয়া। এই বিষয়টা নিয়ে আমাদের এলাকার মধ্যে প্রায় সময় মারামারি হয়, তর্কতর্কি হয়, কি বলেন ভাই না? বিষয়টা যদি সবার জানা থাকে তাহলে একজনে যদি আপনাকে প্রশ্ন করে উত্তর দিতে পারবেন, ঠিক আছে? তো এজন্য সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ঘুমাইবেন না এবং আমার ফার্স্ট টু লাস্ট বয়ান শুনবেন। এই বয়ানের মধ্যে আপনার যত প্রশ্ন আছে সবগুলির উত্তর পেয়ে যাবেন। কথা হলো কি, বয়ান ফার্স্ট টু লাস্ট শুনতে হবে। যদি মাঝে দিয়ে ঘুমায় যান তাহলে উত্তর পাবেন না। এজন্য মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছি। তারপরে আল্লাহ বলতেছেন আমার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করেছি। তারপরে আল্লাহ বলেন যারা মুসলমান তাদের জন্য আমি আল্লাহ তাআলা ইসলামকে পছন্দ করেছি। কে পছন্দ করেছেন? আল্লাহ তাআলা। আর ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম কি পরিপূর্ণ, ইসলামের মধ্যে কোনো কিছু বাকি নাই। এই গ্লাসের মধ্যে মনে করেন পানি আছে, আর এই পানিটা মনে করেন একদম ভালো পানি। এখন এই পানির মধ্যে আপনি আরো পানি যদি রাখেন, যে পানিটা আছে এটা থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে না? ঠিক ইসলাম পরিপূর্ণ। এখন আপনি যদি নিজে থেকে কিছু এই গ্লাসের মধ্যে ইসলামের মধ্যে কিছু রাখতে যান তাহলে আসল যে ইসলাম আছে এই ইসলাম কি হবে? ছুটে যাবে। বুঝছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আগে রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা দুইটা জিনিসকে অনুসরণ করবা, দুইটা জিনিসকে ফলো করবা। যদি দুইটা জিনিসকে অনুসরণ করো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহ তাআলার কিতাব কোরআন, 2 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। এই দুইটা জিনিস যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। দেখেন আমাদের সমাজের মধ্যে আজকে আযানের আগে অনেক সময় মাইক দিয়া দোয়া করে, ঘুমের দোয়া করে না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। তারপরে অনেক সময় জিকির করে, অনেক সময় গজল গায়, আবার অনেক সময় রাসূলের উপর দরুদ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এগুলি করে না? আযানের আগে কোনো কিছু পাঠ করা যাবে না। আযানের আগে কোনো কিছু পাঠ করা যাবে না। যেমন আমরা যখন কোরআন তেলাওয়াত করি, তেলাওয়াতের শুরুতে কি পাঠ করি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ অর্থ কি? যে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছি। বিসমিল্লাহ অর্থ কি? পরম করুণাময়, অতি
যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয় আল্লাহু আকবার বলে, তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলাইতে থাকে। শয়তান কি করে? আযানের শব্দ শুনলে শয়তান আর এই জায়গায় থাকতে পারে না, শয়তান কি হয়? চলে যায়। এখন আসি আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সব থেকে বড়। এজন্য আযানের আগে আউযু বিল্লাহ পড়া যাবে না, বিসমিল্লাহ পড়া যাবে না। আযান শুধু আল্লাহু আকবার দিয়া শুরু করতে হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 735 নম্বর হাদিস, এই হাদিসগুলি মনে রাখবেন। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিনে আযান দেয় যে শব্দগুলি পাঠ করে তোমরাও সেই শব্দগুলি পাঠ করো। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যারা শুনবা তারাও বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, তোমরা বলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আরেক নামাজের মধ্যে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ মুয়াজ্জিনে যা বলবে এই শব্দগুলি বলার জন্য রাসূল বলেছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযান শেষ হলে তোমরা আমার উপর দরুদ পড়ো। কখন? আযান শেষ হলে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারপরে তোমরা আমার ওসিলা আল্লাহর জন্য দোয়া করো। রাসূল বলেন ওসিলা এমন একটা জিনিস, জান্নাতের একটা নিয়ামত, যে নিয়ামতটা আল্লাহ তাআলা তার বান্দার মধ্যে একজনকে দিবেন। আর আমি খুব আশা করি এই ওসিলাটা আমাকে আল্লাহ তাআলা দিবেন। আর যখন কোনো ব্যক্তি আমার ওসিলায় দোয়া করে, আমি তার জন্য হাসরের ময়দানে তার সুপারিশ করা আমার জন্য ওয়াজিব। ওসিলা মানে কি? বুখারী শরীফের 614 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযানের পরে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ-দা ওয়া তিত্তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটা আছে না, যে এই দোয়াটার অর্থ কি? হে আল্লাহ, এই পরিপূর্ণ আহাম্বার ও প্রতিষ্ঠিত নামাজের তুমি পড়ো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা এবং রাসূলকে আপনি সম্মানিত মর্যাদা দান করেন, যা আল্লাহ আপনি রাসূলকে দিয়েছেন। অর্থাৎ কোন ব্যক্তি যদি এই দোয়াটা আযানের পরে পাঠ করে, তার জন্য রাসূলের সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমরা কি জানলাম? আযানের পরে কয়টা জিনিস? এক নাম্বার হলো মুয়াজ্জিন যখন আযান বলে তখন আমরা যারা আযান শুনবো আমরা মুয়াজ্জিনের বাক্যগুলি বলবো। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। এখন বলেন তো দরুদ আগে না পরে? হাদিস থেকে আমরা কি জানলাম? দরুদ আগে না পরে? দরুদ পরে। এখন আমরা নামাজের মধ্যে তাশাহুদ আগে পড়ি না দরুদ শরীফ আগে পড়ি? বলেন, দরুদ শরীফ আগে পড়ি। এখন কেউ যদি দরুদ শরীফ পড়ে তাহলে সে কি রাসূলের সুন্নতকে মানলো? না বেয়াদবি করলো? বেয়াদবি করলো। ঠিক আযানের আগে কেউ যদি দরুদ পড়ে তাহলে সে রাসূলের সুন্নতকে মানলো না, সে রাসূলের সাথে বেয়াদবি করলো। রাসূল বলেছেন আযানের পরে দরুদ, আর আপনি পড়েন আযানের আগে। বুঝছেন তো সবাই? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আযানের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে আযানের পরে গুফিরা লাহু, আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। তাহলে আমরা আযান থেকে কি জানলাম? আযানের আগে কোনো কিছু পাঠ করা যাবে না। আযান শুধু আল্লাহু আকবার দ্বারা শুরু করব। আযানের আগে আউযু বিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, কোনো ওয়াজও নাই, কেরাতও নাই, নবীর উপরে দরুদ নাই। আযানের পরে আযানের শব্দগুলি বলবো, রাসূলের উপর দরুদ পাঠ করব, তারপরে আযানের যে দোয়া আছে এই দোয়া পাঠ করব। এখন আসি যে মিলাদ। আমাদের সমাজের মধ্যে
মধ্যে প্রচলিত মিলাদ কিয়াম আছে না, কি বলে যে মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়, রাসূলের জন্মকাল, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন, এই দিনটাকে মিলাদ বলে। এই দিনটাকে কি বলে? মিলাদ বলে। যদি আমরা মিলাদ করতে চাই তাহলে মিলাদটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। কার আলোচনা? রাসূলের আলোচনা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের তিনটা হয়। এক নম্বরে রাসূলকে মহব্বত করা। কি করা? রাসূলকে মহব্বত করা। দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করা। তিন নম্বরে রাসূলের অনুসরণ করা। রাসূলকে কেমন মহব্বত করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে দুনিয়ার সব থেকে বেশি ভালো না বাসবে। অর্থাৎ রাসূলকে দুনিয়ার সব থেকে বেশি আমার কি করতে হবে? ভালোবাসতে হবে। এমনকি আমার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সব থেকে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। দুই নম্বর হলো রাসূলকে বিশ্বাস করা, যে রাসূলের পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। আনা ফাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা, রাসূলের পরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশেষ রাসূল। কি বলেন? রাসূলের পরে আর কোন নবী নাই। তিন নম্বরে হলো রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতকে, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে সে যেন নবী আপনার অনুসরণ করে। কে বলল কথাটা? আল্লাহ বলতেছে কেউ যদি আমাকে ভালোবাসে সে যেন নবী আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে। যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলি maaf করে দেব। তাহলে রাসূলের সুন্নাত যদি আমরা মানি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? এক তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, দ্বিতীয় হলো আল্লাহ তাআলা আমাদের পাপগুলি কি করবেন? maaf করে দিবেন। এখন আসি যে মিলাদ, এটা আপনার চাহিদা, এটা যারা মুসল্লি আছে তাদের চাওয়া যে হুজুরের কাছে মিলাদ জানা। কিন্তু মিলাদ মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা। দেখেন আমাদের যে সমাজ, এই সমাজের মধ্যে কয়দিন রাসূলের আদর্শ নিয়ে কথা বলা হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম নমুনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। কিন্তু এই আদর্শের কথা যদি প্রত্যেকটা মিলাদ মাহফিলের মধ্যে বলা হইতো তাহলে আমি মনে করি একটা লোকও বেনামাজি থাকতো না। কি বলেন? থাকতো? রাসূলের জিন্দেগিতে কোনো এক ওয়াক্ত নামাজ কাজা আছে? রাসূল সুদ খাইছে? রাসূল ঘুষ খাইছে? রাসূল বেগানা নারীর দিকে তাকায় আসিল? তাহলে আমরা কেন এই পাপের মধ্যে জড়িত? আমাদের সমাজে তো প্রতি সপ্তাহে মিলাদ হয়, তাহলে আমাদের মধ্যে কেন পরিবর্তন হয় না? অর্থাৎ বুঝতে হবে যেভাবে মিলাদ করা দরকার সেভাবে হুজুররা মিলাদ করে না। কি বলে? করে? রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগি, মদিনার জিন্দেগি নিয়ে আলোচনা করে যদি আলোচনা করতো তাহলে আমাদের সমাজের মধ্যে একটাও বেনামাজি থাকতো না। দুই নম্বরে আসেন, আমরা মিলাদ থেকে যেটা পাই সেটা পাই বেদাত। সেটা কি পাই? বেদাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। এই মিলাদ কিয়াম উভয়টা বেদাত। যেমন জুমার দ্বিতীয় খুতবার মধ্যে পড়া হয়, ওয়া খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর তিনটা যুগ হলো উত্তম। এক নাম্বার হলো সাহাবায়ে কেরাম, তারপরে তাবিঈন, তারপরে তাবিঈন। এই তিন যুগের কোন যুগের মধ্যে এই মিলাদ কিয়াম ছিল না। এই মিলাদ কিয়াম কি ছিল না? আপনারা যারা মোবাইল চালান এই মোবাইল দিয়ে গুগলের মধ্যে চার্জ দিবেন যে মিলাদ কিয়ামের আবিষ্কার কয় সালে উদ্বোধন হয়েছে? 604 হিজরিতে।
604 হিজরিতে ইরাকের বাদশা ওনার মাধ্যমে এক মৌলবী উমর ইবনে দাহিয়া এই মৌলবীর দিয়া এই মিলাদ কিয়াম চালু করছে। কয় সালে? 604 হিজরিতে। অর্থাৎ আল্লাহ রাসূলের যুগ পার হইছে, সাহাবায়ে কেরামের যুগ পার হইছে, তাবিঈনদের যুগ পার হইছে, তাবিঈনদের যুগ কি হইছে? পার হইছে। এর মধ্যে মিলাদ কিয়ামের কোনো ইতিহাস নাই। তো এখন আসেন যে আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা কিছু দেয় তা তোমরা গ্রহণ করো, যা থেকে রাসূল বাধা দেয় তা থেকে তোমরা বিরত থাকো। বুখারীর 2697 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমি রাসূল যে কাজটা করি নাই সেই কাজটাকে ইসলামের মধ্যে ঢুকাইছে, ইসলামের মধ্যে প্রবেশ করাইছে, এই কাজটা গ্রহণযোগ্য না। এই কাজটা কি গ্রহণযোগ্য না। এখন আসেন যে কিয়াম শব্দের অর্থ কি? কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। এখন আমরা কিয়াম বলতে বুঝি যে মিলাদের মধ্যে যে কিয়াম করা হয় সেটার নাম কিয়াম। সেটার নাম কি? আমরা বুঝি যে এটা মিলাদের মধ্যে যে কিয়ামটা করা হয় সেটাকে আমরা কিয়াম বুঝি। অর্থাৎ এই কিয়ামের মধ্যে সমস্যা একটা হয় কি? এই দুরূদ দিয়া আপনি দরুদ রাসূলের উপর দাঁড়াইয়া, বসে, শুয়ে, কাত হয়ে, চিত হয়ে যেমনি মনে চায় এমনি দরুদ পাঠ করতে পারবেন। কি করতে পারবেন? দাঁড়াইয়া দরুদ করতে পারবেন, বসেও করতে পারবেন, শুয়েও করতে পারবেন, কাত হয়েও করতে পারবেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে যেটা হয় যে কিছু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু বাংলা কবিতা শের পাঠ করে মাঝখান দিয়ে বলে সবাই নবীর সম্মানে দাঁড়ায়া নবীকে সালাম জানাই, ইয়া নবী সালামু আলাইকা। কি বলেন? এরকম হয় না? তো এইগুলি দেখেন দুরূদের কথা আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা রাসূলের উপর দরুদ পাঠ করে, ফেরেশতারা রাসূলের উপর দরুদ পাঠ করে। হে ঈমানদারগণ, তোমরাও রাসূলের উপর কি করো? দরুদ পাঠ করো। এখানে কি বলা হয়েছে? মিলাদের মধ্যে কিয়াম কইরা রাসূলের উপর দরুদ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। এখন আসেন যে আমরা যে দরুদ করি নবীর শানে দাঁড়ায়া, তখন আমাদের এখানে আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়। কি বিশ্বাস? যে যখন দরুদ পাঠ করা হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে আবার দরুদ পড়তে এখানে চলে আসে। কি বলেন? এরকম আকীদা না? যে কিছু সময়ের জন্য মেনে নিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজা থেকে চলে আসে। এখন প্রশ্ন হলো যে রাসূল কি সশরীরে আসে নাকি রূহানি ভাবে আসে? প্রশ্ন আসে না যে রাসূল চলে আসে, রাসূল কি সশরীরে চলে আসে নাকি রূহানি ভাবে চলে আসে? যদি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আপনার দরুদ নেওয়ার জন্য এখানে আসতো, তাহলে এখানে প্রশ্ন আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাজির। এখানে কি হাজির? অথচ এই হাজির নাজিরের গুণ কার? আল্লাহ তাআলা। যেমন আল্লাহ তাআলা সূরা মুজাদালার 7 নম্বর আয়াতে বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাতাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিক। আল্লাহ বলেন যেখানে তিনজন লোক গোপনে কোনো পরামর্শ করে সেখানে আমি আল্লাহ তাআলা 4 নম্বর হিসেবে থাকি। যেখানে কেউ 5 জন লোক গোপনে কথা বলে সেখানে আমি আল্লাহ তাআলা 6 নম্বর হিসেবে থাকি। যেখানে কোনো অধিক লোক থাকে সেখানে আমি আল্লাহ তাআলা থাকি। যেখানে কম লোক থাকে সেখানে আমি আল্লাহ তাআলা থাকি। তাহলে কে বলছে কে থাকে? আল্লাহ বলছে
নবী থাকতো তাহলে আল্লাহ তাআলা নবীর কথা বলতো, কি বলেন, বলতো না? তারপরে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 102 নম্বর আয়াতে বলেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ইয়ামকুরুন। হে রাসূল আপনি ছিলেন না, হে রাসূল আপনি ছিলেন না, হে রাসূল আপনি ছিলেন না যখন ইউসুফ নবীর ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফকে কূপের মধ্যে ফালায়া দেওয়া হয়েছে, তখন আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছি। কে জানাইছে? আল্লাহ তাআলা কারে জানাইছে? রাসূলকে। এরকম ভাবে অনেক দলিল দিতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির না। তাহলে একটা হাদিস বলি, নাসাই শরীফের 1282 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মাতিস সালাম। রাসূল বলতেছে হাদিসটা, এই হাদিসটা আপনারা নোট করেন। নাসাই শরীফের 1282 নম্বর হাদিসে রাসূল বলেন, যখন পৃথিবীতে আমার কোন উম্মত আমার উপরে দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিয়োজিত করে রাখছে যে যেখানেই দরুদ পাঠ করা হয় এই দরুদটা আমার কাছে ফেরেশতারা এসে পৌঁছায়া দেয়। তাহলে কি রাসূলের মর্যাদা বাড়লো না কমাইলো? এখন আমি যদি বলি রাসূল চলে আসে, রাসূলের মর্যাদা বাড়লো না কমাইলো? বলেন, কমাইলো। আর হাদিসের মধ্যে রাসূল বলেন, যখন দরুদ পাঠ করা হয় ফেরেশতা নিয়ে আমার কাছে পৌঁছে দিয়ে আসে। বুখারী শরীফের লম্বা হাদিস 4141 নম্বর হাদিস, রাসূলের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরে যখন বের হইতো তখন দুইটা টিম করত, একটা টিম আগে যাইতো আর একটা টিম পরে যাইতো। তো প্রথম টিমের মধ্যে ছিল রাসূলের সাথেই ছিল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা জায়গার মধ্যে গিয়ে বিরতি দিয়েছে কি এর জন্য? আমরা অনেক সময় যারা দূরে সফর করি বাস দিয়া একটা রেস্টুরেন্টের সামনে, হোটেলের সামনে নিয়ে রাখে না, যে যার খাবারের প্রয়োজন আছে খাবার খান, যাদের বাথরুমের প্রয়োজন আছে বাথরুম ছেড়ে আসেন, আধা ঘন্টা সময় দেওয়া হলো। ঠিক রাসূলের যুগেও এরকম একটা সিস্টেম ছিল, বিরতি দেওয়া হইতো। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাজত পূরণ করার জন্য একটু দূরে চলে গেছে। এখন দূরে চলে যাওয়ার পর রাসূলের স্ত্রীর গলার মধ্যে ছিল হার, ওই হারটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর তিনি খুঁজতেছেন, খোঁজার মধ্যে এই হারটা পাইতেছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে টিম ছিল তারা কি করছে, আয়েশারে ফালায়া চলে গেছে। চলে যাওয়ার পর এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার খুঁজতে খুঁজতে অনেক সময় চলে গেছে। আয়েশা দেখে যে তাদের যে দল ছিল এরা কি এখানে নাই। তখন আরেকটা দল আসলো, আসার পর এই দলের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই প্রথম দলের সাথে গিয়ে কি করলো, সাক্ষাৎ করলো। এখন যারা মুসলমানদের মধ্যে মুনাফিক ছিল, রাসূলের যুগে কি ছিল, মুনাফিক ছিল, তখন তারা রাসূলের উপর অপবাদ দিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা মনে হয় কোনো খারাপ কাজ করছে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাজির থাকতো, তাহলে রাসূলের স্ত্রী কি করতো? রাসূল কি জানতো না? রাসূল কি দেখতো না? এই মুনাফিকদের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সাথে 1 মাস যাবত চলাফেরা সব কিছু বন্ধ করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কসম কাটছে, ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি, আমি আল্লাহর কসম কাটলাম আল্লাহর রাসূলের সাথে আমি কথা বলবো না। কেন কথা বলবো না? যে রাসূল মুনাফিকদের কথা শুনে আমার সাথে কথা বলে না। এখন এই জায়গার মধ্যে প্রশ্ন আসে, রাসূল যদি হাজির জানতো, রাসূল যদি নাজির জানতো, তাহলে রাসূলের পরিবারের মধ্যে এই সমস্যা কেন বলেন? তারপরে আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত নাযিল করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সাথে কি করলো, কথা বলল। এখন আসি যে আমি আর আপনি যদি মনে করি রাসূল সশরীরে রওজা থেকে আসে না, রাসূল রূহানি ভাবে দুনিয়াতে আসে। কিভাবে? রূহানি ভাবে দুনিয়াতে আসে। দেখেন মুসনাদে আবি ইয়ালা 3425 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল আমবিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন,
সমস্ত নবী রাসূলগণ কবরে জীবিত, সমস্ত নবী রাসূলগণ কবরে জীবিত। ইউসাল্লুনা, তারা সেখানে নামাজ আদায় করে, সেখানে কি করে? নামাজ আদায় করে। এখন রাসূল যদি রূহানি ভাবে দুনিয়াতে চলে আসে, তাহলে রাসূলের এখানে কি আছে? রাসূল কি নামাজ পড়তে পারবে? বলেন, পড়তে পারবে না? খালি খালি। এই জন্য বললাম যে রাসূল সরাসরিও আসে না, রাসূল রূহানি ভাবেও আসে না। এখন আসেন যে আমরা অনেক সময় যুক্তি দেই যে আমার বাবারে যদি দেখলে দাঁড়ায় সালাম দেওয়া যায়, আমার উস্তাদকে দেখলে যদি দাঁড়ায় সালাম দেওয়া যায়, আমার শ্বশুরকে দেখলে যদি দাঁড়ায় সালাম দেওয়া যায়, তাহলে রাসূলের শানে কেন দাঁড়ায় সালাম দেওয়া যাবে না? এরকম কথা বলি না আমরা? কি বলেন, এরকম যুক্তি দেই না? আসলে যুক্তির নাম কি ইসলাম? বলেন, একটা প্রশ্ন করি, দেখেন, যখন আমাদের ওযু ভেঙে যায়, আমাদের পিছনের রাস্তা দিয়ে যদি কোনো হাওয়া বের হয়, তাহলে আমরা ওযু করি কোন দিক দিয়া? কোন দিক দিয়া? অর্থাৎ আমার হাত মুখ সব কিছু দূর, যে জায়গা দিয়ে হাওয়া বের হইছে এই জায়গায় কি দৌড়ছি? তাহলে যুক্তির নাম কি ইসলাম? আপনার যুক্তি দিয়ে ইসলাম চলবে না। যে আমরা মনে করি যে রাসূল, আমার পিতা যদি আসে, পিতারে দাঁড়ায় আমি সালাম দেই, স্কুলের মধ্যে সামনে দাঁড়ায় সালাম দেই, আমার নেতারে দাঁড়ায় সালাম দেই। অবশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের ৭৭৫৪ নম্বর হাদিসের মধ্যে রাসূলের সাহাবী, যে সাহাবী রাসূলের কাছে 10 বছর ছিলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী বলতেছে রাসূল যখন আমাদের সামনে আসতো, তখন রাসূলকে দেখে আমরা দাঁড়ায় কোনোদিন সালাম দেই নাই। কোনোদিন কি দেই নাই? সালাম কেন দেই নাই? ওই সাহাবী বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যখন আমরা সালাম দিতাম, তখন রাসূল এই জিনিসটা অপছন্দ করতেন। এজন্য তারপর থেকে আমরা সাহাবায়ে কেরাম কোনোদিন রাসূলকে দেখে সালাম দেই নাই। এখন রাসূলের হাদিস বলতেছে যে দাঁড়ায়া সালাম না দেওয়ার জন্য, আর আপনার যুক্তি বলতেছে বাবারে দাঁড়ায়া সালাম দিতে পারলে রাসূলকে কেন দাঁড়ায়া সালাম দিতে পারবো না? আপনি কোনটা মানবেন বলেন? রাসূলের হাদিস মানবেন নাকি আপনার যুক্তি মানবেন? এই জন্য রাসূলের হাদিস মানেন। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় যে কোনো মানুষ আমাকে সম্মানের জন্য, অর্থাৎ কোনো ব্যক্তি মনে করলো যে আমি মসজিদে আসলাম, আমারে দেখে মানুষ কি করবে? দাঁড়ায় সালাম দিবে। অথবা কোনো নেতা সে মনে করছে যে আমি রাস্তা দিয়ে গেলে আমার যে কর্মী আছে অথবা কোনো মানুষ আছে, তারা আমারে দেখে কি করবে? দাঁড়ায় সালাম দিবে। রাসূল বলেন, যে ব্যক্তি তার অন্তরের মধ্যে এরকম নিয়ত থাকে যে মানুষ আমারে দাঁড়ায় সালাম দিবে, রাসূল বলেন সে যেন তার জায়গাকে জাহান্নামের স্থান বানায় নিল, অর্থাৎ তার জন্য জাহান্নামে একটা ঘর বানায় নিল। এজন্য কারো মনের ভিতরে যেন এরকম না থাকে যে মানুষ আমাদের দাঁড়ায় কি করবে? সালাম দিবে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা আলাইয়া বাদি উলিমতুহু। রাসূল বলেন, যে ব্যক্তি আমার রওজার সামনে আইসা দরুদ পাঠ করে, সেটা আমি আমার কানে শুনতে পাই। কোথায় গিয়া? অনেকে হজ করতে যায় না, উমরা করতে যায়। রাসূল বলেন, যে ব্যক্তি আমার রওজার সামনে আইসা দরুদ পাঠ করে, সেটা আমি কানে শুনতে পাই। আর যেটা দূরে পাঠ করা হয়, সেটা আমাকে ফেরেশতার মাধ্যমে জানানো হয়। সেটা কি হয়? জানানো হয়। দেখেন সূরা জুমারের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনি মরণশীল। হে রাসূল, আপনি মরণশীল। আপনিও মরণশীল, আপনার পর আপনার উম্মত যারা আছে তারাও মরণশীল। কিন্তু আমরা যারা সুন্নি আছি, নামধারী সুন্নি, তারা বিশ্বাস করি না রাসূল মারা যায় নাই। রাসূল কি করে নাই? মারা যায় নাই। এই ওয়াজ যখন আমি ওই ঈদগাহের মধ্যে করছিলাম, অনেকে আমার প্রশ্ন করছে, হুজুর আপনি কেন বললেন যে রাসূল মারা গেছে? আমি বলি নাই কথাটা। আল্লাহ তাআলা সূরা জুমারের 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনি মরণশীল, তারাও মরণশীল। তারা কারা? তারা হলো আমরা। এখন আসি যে রাসূলের এক সাহাবী রাসূলকে প্রশ্ন করেছেন, রাসূল আমরা কোন দুরূদ পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। অর্থাৎ যেই দুরূদটা আমরা নামাজের মধ্যে পাঠ করি, রাসূল বলেন এই দুরূদটা তোমরা পাঠ করো। এই দুরূদটা কি করো? পাঠ করো। আর দুরূদের মধ্যে যত দুরূদ আছে
সব থেকে উত্তম দরুদ হলো কি নামাজের দরুদটা। দেখেন এটা যদি উত্তম না হতো তাহলে তো আমরা নামাজে পড়তাম না। আর কোন দরুদ আছে যেটা আমরা নামাজে পড়ি অন্য দরুদ না? এটা পছন্দনীয় দীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে নামাজে পড়ার জন্য বলেছেন। এখন আসি যে আমাদের সমাজের মধ্যে পড়ে ইয়া নবী সালামু আলাইকা, এই দরুদটাই তো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, অর্থাৎ হে রাসূল আপনার উপর সালাম বর্ষিত হোক, হে আল্লাহর নবী আপনার উপর সালাম বর্ষিত হোক। এই দরুদটা বলি না? অর্থাৎ আমি আপনাকে ডাক দিলাম এ ভাই, এ ভাই দিয়া কারে বুঝাইলাম বলেন তো? এ ভাই এক গ্লাস পানি নিয়ে আসেন, কারে বুঝাইলাম? বুঝছেন? কাউরে বুঝাইলাম যে বুঝছেন, এখানে কারো নাম বলছি। আর যদি বলে এই বিকাশ ভাই এক গ্লাস পানি নিয়ে আসেন, কারে বুঝাইলাম? বিকাশকে বুঝাইলাম। ইয়া শব্দটা হলো আরবি একটা গ্রামার আছে, নাকেরা মারেফা। নাকেরা বলা হয় যে এক বছর, মারেফা আলিফ লাম শব্দযুক্ত। আর আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় আছে সব জায়গার মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে মারেফা শব্দ দ্বারা ডাক দিয়েছেন, অর্থাৎ নির্দিষ্ট শব্দ দ্বারা কি করেছেন? ডাক দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবী, আমরা তাশাহুদের মধ্যে কি পড়ি? আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ইয়া শব্দটা হলো যে একেবারে নির্দিষ্ট। যেমন আমি ডাক দিলাম হে ভাই, কারে বুঝাইলাম বলেন? হে নবী আপনার উপর দরুদ বর্ষিত হোক। এটা আপনি ওইখানে গিয়ে পড়তে পারেন, যখন রাসূলের রওজার সামনে কেউ বলবে তখন সে এটা বলতে পারে, কিন্তু দূর থেকে যখন এই কথাটা বলে অস্পষ্ট বোঝা যায়। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোনো জায়গায় ইয়া শব্দ দ্বারা রাসূলকে ডাক দেন নাই। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আক, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকুতুন নিসা। এভাবে অসংখ্য আয়াত দ্বারা আল্লাহ তাআলা নবীকে পরিপূর্ণ শব্দ দ্বারা কি করেছেন? ডাক দিয়েছেন। যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? যে আযানের আগে কোনো শব্দ বলা যাবে না। গজল, কেরাত, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, দরুদ পড়া যাবে না। 2 নাম্বার হলো মিলাদ কিয়াম যদি কেউ করতে চায় নির্দিষ্ট একটা স্থানে থেকে পাঠ করতে হবে। যেমন দরুদ রাসূলের উপর বৈশা, শুইয়া, কাত হইয়া, চিত হইয়া যেমনি মনে চায় এমনি কি করতে পারবেন? পাঠ করতে পারবেন। এখানে সমস্যা হলো যে আমি দরুদ পড়লে রাসূল আমার কাছে চলে আসে, এরকম আকীদা যদি থাকে তাহলে আমি আল্লাহ তাআলার সাথে কি করলাম? শিরিক করলাম। আর আমি যদি শিরিক করি আমার আমল আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আরেকটা সমস্যা হলো যে আমাদের সমাজের মধ্যে